দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম মুক্তিযোদ্ধাদের আপডেট খবর নিয়ে। বাতিলকৃত গেজেট সম্পর্কে আজকে ভিডিওতে জানাবো। প্রতিনিয়ত বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা বললে ভুল হবে, যেহেতু তারা তাদের গেজেট বাতিল হয়েছে। অবশ্যই তারা প্রমাণপত্র দেখাতে পারেনি, আর এই বিষয়গুলো আগে আবেদন করা ছিল অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এরই প্রেক্ষিতে সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে। অর্থাৎ সরকার বলতে জামুকাকে আমি বুঝি, যেহেতু জামুকা এখনও রয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। মুক্তিযোদ্ধাদের যে তদারকি বোর্ড যাকে বলা হয়, অর্থাৎ গেজেটের জন্য সুপারিশ করে অথবা বাতিল করে, নতুন গেজেট জারি করে। তো দর্শক, 11/12/2025 ইংরেজি তারিখে বেশ কিছু মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, ঝালকাঠি, ঢাকা, রাজশাহী বিভাগ, এছাড়া অন্যান্য ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল সহ নানান বিভাগে আমরা আজকে এই ভিডিওতে দেখাবো কোন কোন গেজেট বাতিল হয়েছে এবং নতুন গেজেট জারি হয়েছে বা স্থগিত হয়েছে। তো দর্শক, চলে যাচ্ছি আমরা প্রথম যে নোটিশ, সেটিতে 11/12/2025 ইংরেজি তারিখ বাতিলকৃত প্রজ্ঞাপন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 10ই ডিসেম্বর। এখানে বলা হচ্ছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন 2022 সনের 15 নং আইনের 6 গ ধারা এবং রুলস অফ বিজনেস 1996 এর শিডিউল 1 অ্যালোকেশন অফ বিজনেসের ক্রমিক নং 41 এন্ট্রি নং 5 এর প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 101তম সভার আলোচ্য সূচি 3 এর সিদ্ধান্ত মোতাবেক বাতিলকৃত বেসামরিক গেজেট, ভারতীয় গেজেট, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী গেজেট, সেনাবাহিনী গেজেট, শহীদ পুলিশ বাহিনী গেজেট নিম্নোক্তভাবে প্রকাশ করা হলো। বাতিলকৃত গেজেটগুলো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঢাকা বিভাগের একটি গেজেট নম্বরটি দেওয়া রয়েছে বাম পাশে, এবং লাল মুক্তিবার্তাও রয়েছে। উক্ত ব্যক্তির নাম হচ্ছেন শরীফান নেসা, অর্থাৎ হয়তো বা উনি বীরাঙ্গনা ভাতা পেতেন। ওনার গেজেটটি বাতিল করা হয়েছে। এছাড়া গেজেট নাম্বার বাম পাশে দেওয়া রয়েছে এবং মুক্তিযোদ্ধার নাম আব্দুর রব মিয়া, শরীয়তপুর বাড়ি, শরীয়তপুর গোসাইরহাট। এছাড়া রুস্তুম আলী মোল্লা, গোপালগঞ্জ, মকসুদপুর। বাতিল গেজেট গুলজার হোসেন, গোপালগঞ্জের মকসুদপুর। এছাড়া সৈয়দ আলী, গোপালগঞ্জ, মকসুদপুর। জনাব মৃত লুৎফুর রহমান মোল্লা, গোপালগঞ্জ সদর। এছাড়া জনাব মোহাম্মদ আলাউদ্দিন মাতবর, মাদারীপুরের শিবচর। জনাব আব্দুল মান্নান মোল্লা, বাতিলকৃত গেজেট মানিকগঞ্জের হরিরামপুর। এছাড়া জনাব সিরাজ উদ্দিন খান, শরীয়তপুরের পালং উপজেলা। 10 নম্বর সেনাবাহিনী গেজেট, ফোরকান আলী, গোপালগঞ্জ সদর। এছাড়া অনিল চন্দ্র কর, গোপালগঞ্জ সদর। মসিয়ার রহমান, ফরিদপুর মধুখালী। মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস, ফরিদপুর মধুখালী। মুন্সি এমজাদুল হক, গোপালগঞ্জ মকসুদপুর। এছাড়া ফরিদপুর নগরকান্দার মজিবুর মোল্লা, রাজবাড়ী সদরের মাজেদ শেখ, রাজবাড়ী সদরের আরেকজন মোহাম্মদ রহমাতুল্লাহ। এছাড়া রাজবাড়ী সদরের আরেকজন মোহাম্মদ আব্দুল লতিফ লাল। বাতিলকৃত গেজেট রাজবাড়ী সদর, মৃত মোহাম্মদ জালাল উদ্দিন। দর্শক, আপনারা দেখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক ইউটিউব চ্যানেলটি যারা এই মুহূর্তে দেখছেন সকলে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন। এছাড়া দর্শক, শরীয়তপুরের পালং উপজেলার অমূল্য চন্দ্র বালা, তার গেজেটটি বাতিল হয়। ঢাকা বিভাগের দোহার উপজেলার নুরুল হকের গেজেট বাতিল করা হয়। গোপালগঞ্জ সদরের কিরামত আলী খান, মাদারীপুরের রাজৈর উপজেলার মজনু মিয়া, গোপালগঞ্জ সদরের মৃত আব্দুর রাজ্জাক শেখ, ঢাকার ধামরাইয়ের আব্দুস সামাদ, মানিকগঞ্জ সাটুরিয়ার গণেশচন্দ্র কর্মকার, মুন্সিগঞ্জ সদরের আহমদ আলী ভূঁইয়া, শরীয়তপুর পালং নূর মোহাম্মদ মাতবর, টাঙ্গাইল মির্জাপুরের মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী, টাঙ্গাইলের বাসাইল উপজেলার আব্দুল লতিফ মিয়া, টাঙ্গাইল বাসাইল শামসুল আলম, গোপালগঞ্জ কোটালীপাড়ার মৃত হেমায়েত আলী শিকদার। বাতিলকৃত গেজেট গোপালগঞ্জ মকসুদপুরের শহীদ মোহাম্মদ শাহজাহান মিনা, গোপালগঞ্জ সদরের ইয়ার আলী মোল্লা, গোপালগঞ্জ সদরের সাহেব আলী মোল্লা। টাঙ্গাইলের কালিহাতির মোহাম্মদ দেলোয়ার হোসেন, গোপালগঞ্জ সদরের মুজিবুর রহমান দারিয়া। এছাড়া
গোপালগঞ্জ সদরের জাকির হোসেন, পিরোজপুর নাজিরপুরের বিমল কৃষ্ণ মণ্ডল, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মোহাম্মদ আব্দুর রহমান, খুলনা কয়রার HM আব্দুস সালাম, যশোর সদরের জনাব মোহাম্মদ মমিন উদ্দিন, লালমনিরহাট সদরের মোহাম্মদ আবুল হোসেন। আপনারা দেখছেন বাতিলকৃত মুক্তিযোদ্ধা গেজেট 2025 ডিসেম্বর প্রকাশিত। এছাড়া পঞ্চগড় দেবিদারের উপজেলার আব্দুস সোবহান, এছাড়া 45 নম্বর গেজেটটি বাতিল হয়, 45 সিরিয়াল হিসাবে আমি বলছি। ঠাকুরগাঁজের পীরগঞ্জ উপজেলার রহিমউদ্দিন, কুড়িগ্রাম সদরের আব্দুল হাই সরকার, গাইবান্ধার আব্দুল গফুর সরকার, কুড়িগ্রাম সদরের নসর উদ্দিন, দিনাজপুরের পার্বতীপুরের মোহাম্মদ নুরুল ইসলাম, দিনাজপুর বিরল উপজেলার মোহাম্মদ তোবারেক হোসেন। 51 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে লাল মুক্তিবার্তাও রয়েছে। এইসব মুক্তিযোদ্ধার অনেকের ভারতীয় তালিকায় সে নম্বরপত্র দেওয়া রয়েছে। তো কুড়িগ্রামের অলিপুরের হাবিবুর রহমান, কুড়িগ্রাম ভুরুঙ্গামারি আব্দুল মালেক, কুড়িগ্রাম নাগেশ্বরী খবির আলী, কুড়িগ্রাম ভুরুঙ্গামারি শুক্কুর আলী, নেত্রকোনার বারোহাট্টা পরেশচন্দ্র দে, জামালপুরের বক্সিগঞ্জের নাসিমুল হক, ময়মনসিংহ ফুলপুরের আইনউদ্দিন, ময়মনসিংহ 30 সালের ABM আব্দুস সবুর, ময়মনসিংহ 30 সালের কাজী আব্দুর রশিদ, ময়মনসিংহ 30 সাল নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আব্দুল হাশেম, লক্ষ্মীপুর রামগতি যুদ্ধাহত সিরাজুল হক, চাঁদপুর ফরিদগঞ্জের সামিউল্লাহ জামাদার, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের মোহাম্মদ ওসমান গনি, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার রফিকুল ইসলাম। ভারতীয় পদ্মা তালিকা দেখতে পাচ্ছেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল হাশিম, পদ্মা তালিকা ভারতীয় গেজেট কুমিল্লার হোমনার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম মিরসরাইয়ের মৃত আবুল হোসেন, ভারতীয় তালিকা সেক্টর 3752। এছাড়া চট্টগ্রাম মিরসরাই মাতবর মোহাম্মদ আলমগীর, খুলনা সদরের আবুল কালাম আজাদ, লাল মুক্তিবার্তা রয়েছে তার। সর্বশেষ 71 নম্বর আমরা দেখতে পাচ্ছি খুলনা সদরের জনাব কমলকান্তি অধিকারী, তার গেজেটটি বাতিল করা হয়। এই 71টি গেজেট বাতিল করা হয় যাদের অধিকাংশের ভারতীয় তালিকা লাল মুক্তিবার্তা সহ অসংখ্য প্রমাণক রয়েছে, কিন্তু কাগজি ডকুমেন্টস থাকলেও সারেজমিনে দেখা যায় যে এগুলো সব ভুয়া। সেই প্রেক্ষিতে রাষ্ট্রপতির আদেশক্রমে হরিদাস ঠাকুর, উপসচিব গেজেট শাখা, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, প্রকাশিত 11/12/2025 ইংরেজি তারিখ, অবিলম্বে এই প্রজ্ঞাপনটি বাতিল করা জারি করা হয়েছে এবং সমস্ত উপজেলা এগুলি দেওয়া হয়েছে। তো দর্শক, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন। প্রতিনিয়ত মুক্তিযুদ্ধ বিষয়ক ভাতা আপডেট, গেজেট আপডেট এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আপডেট নোটিশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।